আগ্রাসী ব্যাটিং এ ফিরে এলেন ফের পুরনো সৌম্য সরকার। 5 বছর পর অপেক্ষার পর তুলে নিলেন দারুণ একটা সেঞ্চুরি তুলে নিয়ে এসে চিরচেনা উচ্ছ্বাস। এরপরে ব্যাটের দেখালেন রহস্যময় একটা উদযাপন, নিজের ব্যাটের উপর রাখলেন হেমলেট। এরপর চোখ বন্ধ করেই ব্যাটটা জড়িয়ে ধরে নিলেন বুকে, যেন বোঝালেন বুকে সাহস থাকলে জয় করাটাই সব। একটুর জন্য লিটেন 176 রান স্পর্শ করা হলো না সৌম্য সরকারের। আউট হবার আগে খেলে গেলেন ক্যারিয়ার সহ 169 রানের ইনিংস। ব্যাট হাতে বন্ধ করলেন সমালোচকদের মুখ। দীর্ঘ 5 বছর পর সেঞ্চুরি পেয়েছেন, এমন অদ্ভুত উদযাপন করাটাই তো স্বাভাবিক। ব্যর্থতার কীর্তি ঘুরপাক খাওয়া একজন সৌম্য সরকারের এই ইনিংসটা যে অনেক বেশি দরকার ছিল। সেই সৌম্য যেন নিজের গল্পটা নিজে লিখলেন, মনে করে দিলেন বাংলা ব্যাটসম্যান রবীন্দ্র বিখ্যাত ম্যান এভাবে ফিরে আসা যায়। অথচ অনেকে টানা 2 ম্যাচে 2 ডাক দেখে সৌম্যের ক্যারিয়ারের শেষটাও দেখে ফেলেছিলেন। আসলে সর্বশেষ 6 ইনিংসে মাত্র একবার 2 অঙ্ক স্পর্শ আর 3 ডাক মারা ব্যাটারের থেকে আর কিছু আশা করা বোকামি। কিন্তু বিধাতা হয়তো চেয়েছিলেন সৌম্য আজ রান করুক, তা না হলে কাউ এতগুলো জীবন পায়। 4 বছর পর হাঁকালেন 50 আর সেই 50টাকে পূরণ করলেন 100-তে। 5 বছর পর সেঞ্চুরির দেখা। অথচ ম্যাচের আগের দিন গণমাধ্যমে তো হাতুড়ে বলে বসলেন সৌম্যর আসলে কি সমস্যা আমি জানি না, ওর আসলে কি হয়েছে বুঝতে পারছি না। যে ক্রিকেটার কোচের প্রিয় ছাত্র, তার সমস্যাটা যখন কোচে খুঁজে পান না, তার থেকে আপনি ভালো কিছু আশা করবেন না কিভাবে?